আবারও হারল পাকিস্তান। হংকং সিক্সে ভারতের হয়ে খেলছেন দীনেশ কার্তিক, রবিন উথাপা, স্টুয়ার্ট বিনির মতো অবসর নেওয়া ক্রিকেটারেরা। অন্যদিকে পাকিস্তানের হয়ে খেলছেন আব্বাস আফ্রিদি, খাওয়াজা নাইফ, আব্দুল সামাদের মতো তরুণ ক্রিকেটারেরা। তাও শেষ রক্ষা আর হলো না। অবসর নেওয়া ভারতের বুড়োরা হারিয়ে দিল পাকিস্তানের তরুণদের। কি পুরো ঘটনা বিস্তারিত জানাবো বন্ধুরা। তার আগে আপনিও যদি টিম ইন্ডিয়ার একজন জাবরা ফ্যান হয়ে থাকেন তাহলে মন থেকে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হংকং সিক্সের ম্যাচে পাকিস্তানকে 2 রানে হারিয়ে দিল টিম ইন্ডিয়া। শুক্রবার প্রথমে ব্যাট করে 6 ওভারে 4টি উইকেট হারিয়ে 86 রান বোর্ডে তোলে ভারতীয় দল। এরপর বৃষ্টির জন্য পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় 3 ওভারে মাত্র 44 রান। কিন্তু আব্বাস আফ্রিদির দলের ইনিংস শেষ হয় 1 উইকেটে 41 রানে। 2 রানে ম্যাচটি জয়লাভ করে দীনেশ কার্তিকেরা। 6 ওভারের ক্রিকেটের এই প্রতিযোগিতায় ভারতের হয়ে খেলছেন দীনেশ কার্তিক, রবিন উথাপা, স্টুয়ার্ট বিনির মতো অবসর নেওয়া ক্রিকেটারেরা। অন্যদিকে পাকিস্তানের হয়ে খেলছেন আব্বাস আফ্রিদি, খাওয়াজা নাইফ, আব্দুল সামাদের মতো তরুণ ক্রিকেটারেরা। আসন্ন এমার্জিং এশিয়া কাপের প্রস্তুতির কথা মাথায় রেখে হংকংয়ের প্রতিযোগিতায় তরুণদের পাঠিয়েছে পাকিস্তান। আব্বাসেরা কয়েকদিন পর জিতেশ শর্মা, বৈভব সূর্যবংশী, অভিষেক পোরেলদের বিরুদ্ধে খেলবেন। কিন্তু ভারতের প্রাক্তন ক্রিকেটারদের কাছেও হেরে গেলেন আব্বাসেরা। এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক আব্বাস। প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে আগ্রাসী মেজাজে শুরু করেন ভারতীয়রা। 2টি 4 ও 3টি ছক্কার সাহায্যে উথাপা করেন 11 বলে 28 রান। অন্য ওপেনার ভরত চিলপি 13 বলে 24 রান করেন। তিনি মেরেছেন 2টি 4 ও 2টি ছক্কা। 3 নম্বরে নেমে বিনি 4 রান করেন। 6 বলে 17 রান করে অপরাজিত থাকেন অধিনায়ক দীনেশ কার্তিক। পাকিস্তানের সফলতম বোলার মোহাম্মদ শাহজাদ 15 রানে তুলে নেন 2টি উইকেট। জবাবে ব্যাট করতে নেমে আগ্রাসিভ ব্যাটিং করেও জয় পেল না পাকিস্তানের তরুণ ক্রিকেটারেরা। ব্যাট হাতে সাফল্য না পেলেও ভালো বল করলেন স্টুয়ার্ট বিনি। পাক ইনিংসের 2য় ওভারে বল করতে এসে মাত্র 7 রান দিয়ে 1টি উইকেট তুলে নেন। তাতে চাপে পড়ে যায় আব্বাসেরা। নাইফ 9 বলে 18 এবং সামাদ 6 বলে 16 রান করে অপরাজিত থেকেও দলকে ম্যাচ জেতাতে পারলেন না পাকিস্তান।